আজকে তোমাদের প্রফিট অ্যান্ড লস তার থার্ড ক্লাস, তাই তো? সো প্রফিট অ্যান্ড লসের আজকে এই কনসেপ্টটাকে শেখাবো, অর্থাৎ কনসেপ্ট অফ সলভিং থ্রু রেশিও অফ সিপিএসপি। সিপিএসপি রেশিও দ্বারা কিভাবে আমরা সলভ করতে পারি প্রফিট অ্যান্ড লসের কোশ্চেন, আর তার সাথে সাথে তোমাদের ডাউট কোশ্চেন আজকে সলভ করাবো। ওকে ওকে স্যার। বেশ, তাহলে দেখো অ্যাকচুয়ালি আমরা যদি সিপিএসপি রেশিওটা জানতে পারি তাহলে প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট বলে দিতে পারবো। আবার বলি, কি বললাম? আমি বললাম যদি আমি সিপি আর এসপি রেশিও যদি জানতে পারি, সিপিএসপি রেশিও জানতে পারলে প্রফিট পার্সেন্ট অথবা লস পার্সেন্ট আমরা বলে দিতে পারবো। ঠিক, সো যেহেতু আমরা টোটাল যে কনসেপ্ট, সেই কনসেপ্টে আমরা রেশিও ধরে ধরেই করছি। আর ইউ গেটিং মাই পয়েন্ট? যেমন 20% প্রফিট, এই 20% প্রফিটকে আমরা কিভাবে লিখছি? 1/5, এইটা আমাদের সিপি হচ্ছে, এইটা আমাদের প্রফিট হচ্ছে, তার মানে সিপি ইজ টু প্রফিট 5:1। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে এখান থেকে এসপি আমরা বলে দিতে পারি 6, কারণ কস্ট প্রাইসের সঙ্গে প্রফিট যোগ হয়ে তারপর সেলিং প্রাইস হয়। ইজ ইট ওকে না? তাহলে আমরা যে কনসেপ্টটা করছিলাম সেম রেশিওর কনসেপ্ট দিয়েই করছিলাম, তো সেই রেশিওর কনসেপ্টটাকেই আমরা একবার একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। ধরো আমি যদি তোমাদের বলি যে সিপি আর এসপি রেশিও 3:4, দেন আমরা এখানে প্রফিট পার্সেন্ট বের করতে পারবো। প্রফিট পার্সেন্ট বের করতে পারবো, হ্যাঁ, গুড। তাহলে আমরা দেখবো সবসময় যে এসপি আপন সিপি হোক বা সিপি আপন এসপি হোক, আমরা রেশিওতে কনভার্ট করতে পারলেই অঙ্ক হয়ে যাবে। এই হলো কাহিনী। তাহলে চলো এবার আমরা কোশ্চেন শুরু করছি। প্রথম প্রশ্ন, the cost price of 18 articles is equal to the selling price of 15 articles. The gain percentage. তোমরা এই ধরনের অঙ্ক পেয়েছো আশা করছি। 18টি জিনিসের ক্রয় মূল্য 15টি জিনিসের বিক্রয় মূল্যের সমান। এবং আমি তোমাদের বলছি, শোনো, এই ধরনের অঙ্ক যখনই তোমাদের সামনে আসে, তোমাদের ম্যাক্সিমাম ছেলে মেয়েদের মধ্যে একটা চিন্তার বা কারণ হয়ে দাঁড়ায়, এগুলোর আবার কিভাবে করবো, হ্যানা ত্যান একটা ব্যাপার স্যাপার। কিন্তু সিপিএসপি রেশিও দিয়ে এই অঙ্কগুলো করা খুব ইজি। কেন ইজি? ভালো করে বোঝো। এক্সামিনার সেজ 18টার কস্ট প্রাইস, তাহলে 18 সিপি ইকুয়াল টু 15 এসপি লেখা যায়? 18 সিপি ইকুয়াল টু 15 এসপি। তাহলে এখান থেকে দেখো সিপিএসপি রেশিও আমরা পেয়ে গেলাম। তাহলে একে যখন আমরা কেটে ছোট করব, 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 6, তাহলে সিপিএসপি রেশিও পেয়ে গেলাম। 5 টাকার জিনিস 6 টাকায় বিক্রি করেছো, প্রফিট কত হয়েছে? 1 ইউনিট। তাহলে প্রফিট পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, তাহলে প্রফিট পার্সেন্ট মানে কি? প্রফিট আপন সিপি ইনটু 100। তাহলে প্রফিট 1 টাকা, সিপি 5 টাকা ইনটু 100, দ্যাট ইজ 20% প্রফিট। ইজ ইট ওকে? তাহলে এই ধরনের অঙ্ক যখনই তোমাদের সামনে আসবে, উইদিন সেকেন্ডস এভাবে তোমরা করে ফেলবে। বুঝে গেল সবাই? গুড। তাহলে নেক্সট অঙ্কে যাই। হ্যাঁ, this the cost price of 15 articles is same as the selling price of 10 articles. 15টি জিনিসের ক্রয় মূল্য 10টি জিনিসের বিক্রয় মূল্যের সমান। তাহলে প্রফিট পার্সেন্টেজ 50% answer. Yes, 50% answer. Yes, of course. তাহলে এখানে আমরা পেয়েছি 15 সিপি ইকুয়াল টু 10 এসপি। ক্যান্সেল আউট করলে 2, 3,
তাহলে সিপি আপন এসপি এই রেশিও আমরা পেলাম 2/3। তাহলে 2 টাকার মাল 3 টাকায় বিক্রি করেছো, প্রফিট হয়েছে 1 টাকা, তাহলে 1/2 ইন্টু 100, দ্যাট ইজ 50% প্রফিট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। Yes, sir. Now do this. If I would raise 10, এখানে রেস হবে, হ্যাঁ, ফর এখানে রেস লেখা আছে, ফর রেস 10 11টা জিনিসের দাম 10 টাকা কেনার সময়, and sold all the articles at the rate of 10 for রেস 11, এবং বিক্রি করার সময় 10 টাকায় বিক্রি করেছে 11 টাকায়, the profit percent would have been, তাহলে লাভের শতকরা হার কত? $11? No, %, sir. yes, very good. 21%. Good, very good. দেখো, আগে তো বেসিক মেথডটাকে বলি, যদিও আমরা এখন শিখছি কি কনসেপ্টে শিখছি, আমরা শিখছি সিপি এসপি রেশিও কনসেপ্টে শিখছি। তো সেই সিপি এসপি রেশিও কনসেপ্টে দেখো, 11টি আর্টিকেলের দাম রেস 10, তাহলে একটি আর্টিকেলের দাম কত? 10/11, দিস ইজ সিপি। বিক্রি করার সময় 10টির দাম রেস 11, তাহলে একটির দাম 11/10, দিস ইজ আওয়ার এসপি। ইয়েস, দেন প্রফিট কি করে বের করতে হয়? এসপি মাইনাস সিপি। তাহলে এসপি হচ্ছে 11/10, সিপি হচ্ছে 10/11, তাহলে আমাদের প্রফিট হয়ে গেল 21/110। ইজ ইট ক্লিয়ার না? তো প্রফিট পার্সেন্টেজ, এটা আমাদের প্রফিট বেরিয়েছে, প্রফিট পার্সেন্টেজ মানে কি? প্রফিট আপন সিপি। সিপি কত? আপন মানে কি? ভাগ হওয়া। তাহলে সিপি কে ভাগ করে দাও 10/11 ইন্টু 100 করো, তাহলে এটাকেই আমরা লিখতে পারি 21/110 ইন্টু 11/10 ইন্টু 100। তাহলে এখান থেকে এটা দিয়ে কাটলে হবে 10, এই 10 10-এ 100 উপরে ক্যান্সেল আউট হলো, দেখো 21% প্রফিট হলো। নাও এই পদ্ধতিতে যে অঙ্ক আমরা করলাম, এই পদ্ধতিতে একটু লেন্দি হয়ে গেল, ইয়েস অর নো? একটু লেন্দি হলো না? হ্যাঁ স্যার। এইভাবে কে কে করেছো একটু বলো দেখি আমায়। সবাই কি এইভাবেই করেছো? না স্যার, অন্যরকম। হ্যাঁ স্যার। এইভাবে এই অঙ্কটিকে এই অঙ্কগুলো এইভাবে আমরা করব না, ঠিক? তোমরা করেছো ঠিকই আছে, এটাই পদ্ধতি হওয়া উচিত, কিন্তু এই পদ্ধতিতে আমরা এই অঙ্কগুলো করব না, এটা ভালো পদ্ধতি নয়। তাহলে ভালো পদ্ধতি শেখাই, যেটাকে আমরা উইদাউট সেকেন্ডে উত্তর করতে পারি। তো দুটো জিনিস লিখবে, আগে আর্টিকেল লিখো এক জায়গায় আর প্রাইস লিখো এক জায়গায়, ওকে? আর্টিকেলের জায়গা আলাদা, প্রাইসের জায়গা আলাদা। তো এখানে সিপি সিচুয়েশনটা বলো, কি বলা হয়েছে সিপি সিচুয়েশনে? 11টা আর্টিকেলের দাম 10 টাকা। আর এসপি সিচুয়েশনে যাও, এসপি সিচুয়েশনে 10টার দাম 11 টাকা। ইজ ইট ওকে? কিন্তু একটা কথা মাথায় রাখবে,
তুমি যে কয়টা জিনিস কিনবে সেই কয়টা জিনিসই তো বিক্রি করবে, তবেই তো তোমার লাভ লস বোঝা যাবে। তাহলে আর্টিকেলকে সবসময় সেম করার চেষ্টা করবে। বোঝা গেল কি বললাম? আর্টিকেলকে কেনার সময় এবং বিক্রি করার সময় আর্টিকেলকে সেম করার চেষ্টা করবে সর্বদা। তাহলে যদি আর্টিকেলকে সেম করতে হয়, কারণ আমি কেনার সময় 11টা কিনেছি, বিক্রি করার সময় 10টা বিক্রি করছি, তাহলে তো হলো না। তাহলে আর্টিকেলকে এই ধরনের অঙ্ক যখনই পাবে তখনই আর্টিকেলকে সেম করার চেষ্টা করবে। তাহলে আর্টিকেলকে সেম করতে গেলে একে 10 দিয়ে গুণ করতে হবে, একে 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে একে যখন 10 দিয়ে গুণ করেছো তাহলে একেও 10 দিয়ে গুণ করতে হবে, একে যখন 11 দিয়ে গুণ করেছো একেও 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো কস্ট প্রাইসের প্রাইস হয়ে গেল 10 10 কে 100, আর সেলিং প্রাইস হয়ে গেল 11 11 121। তাহলে দেখো আমায় বলো তো, 100 টাকার মাল 121 টাকায় বিক্রি করেছো, প্রফিট হয়েছে কতটুকুন? 21%। ইজ ইট ক্লিয়ার না? হ্যাঁ স্যার। তাহলে এই অঙ্কটিকে সলভ করতে গেলে আগের পদ্ধতির থেকে এই পদ্ধতিতে করলে দ্রুত উত্তর বেরিয়ে আসবে। এভরিওয়ান ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গুড। তাহলে নেক্সট অঙ্ক। কি বলা হয়েছে এখানে? এখানে বলা হয়েছে অরেঞ্জেস আর বট এট রেট অফ 7 ফর 3। অরেঞ্জ কেনা হয়েছে 7টা 3 টাকা দিয়ে। At what rate per 100 must they be sold to gain 33%? এবং 100 পিস ক টাকায় বিক্রি করলে 33% লাভ হবে, এই হচ্ছে এক্সামিনের প্রশ্ন। Sir, 57. Yes, 57. Very good. হ্যাঁ স্যার 57। Yes. বিভিন্ন টাইপের অঙ্ক তুলে ধরার চেষ্টা করেছি যাতে কিনা তোমাদের কোনো অঙ্ক করতে গিয়ে সমস্যা না হয়। তাহলে এটাকে খেয়াল করো। এখানে সিপির সিচুয়েশন দেওয়া আছে। সিপির সিচুয়েশনে বলা হচ্ছে যে 7 পিসের দাম রেস 3 টাকা। তাহলে 1 পিসের দাম কত? 3/7 টাকা। দিস ইজ আওয়ার সিপি। ওকে না? সিপি পেলাম। এবার আমাকে বের করতে হবে এসপি। এসপি বের করতে গেলে কি করতে হবে? আমাকে 33% প্রফিট দেখাতে হবে। তাহলে 33% প্রফিট দেখাতে গেলে এক পিসের দাম, কিন্তু এটা সিপি পার পিস। আর ইউ গেটিং? 3/7 টাকা একটা জিনিসের দাম, একটা অরেঞ্জের দাম। তাহলে একটা অরেঞ্জকে যখন আমি 33% প্রফিটে বিক্রি করব তাহলে নিশ্চয়ই এটা 133/100 এত দাম হবে। ইয়েস অর নো? এই দামটা এসপি পার পিস। হ্যাঁ স্যার। ইজ ইট ক্লিয়ার? তো এইরকম 100 পিসের দাম কত হবে? হ্যাঁ ওটা 100 গুণ দিলে। হ্যাঁ, পার 100। তাহলে 100 পিসের দাম কত হবে? 100 দিয়ে গুণ করতে হবে। একটার দাম এত, তাহলে 100 পিসের দাম কত? 100 দিয়ে গুণ করলেই হয়ে গেল। তাহলে এখান থেকে ক্যান্সেল আউট করো এটাকে। 7 দিয়ে 7 19 133, 3 19 57, 57 টাকা। ইজ ইট ক্লিয়ার না এভরিওয়ান? হ্যাঁ স্যার। Yes sir. গুড। তাহলে এই যে 100টা গুণ করলাম, এই 100টা কি? নাম্বার অফ অরেঞ্জেস পিসেস। Orange. একটা
একটার দাম যদি এত টাকা হয় তাহলে 100টার দাম কত হবে? দ্যাটস অল, 57 টাকা উত্তর হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নাও Yes, sir. do this. A loss of 20% is incurred when 6 articles are sold for a rupee. 1 টাকা দিয়ে 6টা জিনিস বিক্রি করলে 20% লস হয়। তো 20% লাভ করতে গেলে 1 টাকায় কটা জিনিস বিক্রি করা দরকার? কোশ্চেন কি ভালো করে বুঝবো? 1 টাকায় 6টা জিনিস বিক্রি করলে 20% লস হয়, তাহলে 1 টাকায় কটা জিনিস বিক্রি করলে 20% লাভ হবে? স্যার 4টে জিনিস ডি। ইয়েস ইয়েস, ডি, 4টে জিনিস। এই কোশ্চেনটাকে আগে তো বেসিক মেথড বলি, যে 6টা আর্টিকেলের দাম 1 টাকা, তাহলে একটা আর্টিকেলের দাম কত? 1/6 টাকা। দিস ইজ আওয়ার এএসপি, ইয়েস অর নো? ইয়েস স্যার। তো এই এসপি হওয়ার জন্য এই এসপি হয়েছে কখন? যখন 20% লস হয়েছে তখন এই এসপি হয়েছে, তাই তো? তাহলে আমাকে এবার সিপি বের করতে হবে, সিপি। কারণ আমি যদি সিপি না বের করি তাহলে আমি 20% প্রফিটে পরে বিক্রি করব কি করে? তাহলে সিপি বের করতে হবে। তাহলে দেখো সিপি কি করে বের করতে হয়। সিপি ইন্টু 20% লস মানে 80/100। এই রেজাল্ট করার পরেই তো 1/6 হয়েছে, নাকি বলো? সিপি কিছু একটা ছিল, তার 20% লস মানে 80/100। এটা হওয়ার জন্যই তো যে এসপি 1/6 হয়েছে, ইয়েস? তাহলে এখান থেকে সিপি পেয়ে গেলাম কত? 1/6 ইন্টু 100/80। এটা পেয়ে গেলাম সিপি পার পিস। ইজ ইট ক্লিয়ার? আর এই সিপি কে যখন আমি 20% প্রফিটে বিক্রি করব, 120/100 দিয়ে গুণ করতে হবে। ইয়েস? ওই সিপিটা বুঝতে পারলাম না। সিপিটা বুঝলে না? দেখো এই যে 1/6 এটা কি? এটা তো এসপি, তাই তো? হ্যাঁ এই এসপিটা কি করে হলো? 20% লস হয়েছে সেই এসপিতে, তাই তো? হ্যাঁ তাহলে আমি ধরলাম যে সিপি আমার কিছু একটা ছিল, সিপি কে আমি সিপি ধরলাম। তাহলে 20% লস করলে 80/100 সমান সমান হয় তো, নাকি? হ্যাঁ। তো সমান সমান 1/6। এই যে আমার এসপি লিখলাম, তাহলে এখান থেকে সিপি পেয়ে গেলাম। সিপি সমান সমান 180/100। হ্যাঁ স্যার বুঝলে? বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ তো তাকে যখন 20% প্রফিটে বিক্রি করব, তার মানে 120/100। তাহলে এখান থেকে দেখো এই 100 ক্যান্সেল আউট হলো, 6 দিয়ে এটাকে কাটলে হয় 20, এই 20 দিয়ে এটাকে কাটলে হয় 4। তাহলে এখানে তুমি পেলে সিপি পেলে 1/4। এসপি পেয়েছিলে 1/6। তার মানে কি ছিল? এইটার মানে ছিল 6টার দাম 1 টাকা। একটা। আর এখানে যখন 1/4 পেয়েছো তার মানে কি? 4টের দাম 1 টাকা। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে ক পিস বিক্রি করেছো? 4 পিস বিক্রি করেছো, তাই তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, কোশ্চেনটাকে কি আমরা অন্যভাবে ভাবতে পারি? যেমন মুছে দিলাম এটাকে, তাহলে হ্যাঁ স্যার। আচ্ছা, কোশ্চেনটাকে কি আমরা অন্যভাবে ভাবতে পারি? আমরা যখন, ভালো করে শুনবে, আমরা যখন টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো করব,
সেখানে আমরা একটা কনসেপ্ট শিখবো M1 into H1 into D1 upon W1 equal to M2 into H2 into D2 upon W2. এটা আমরা শিখবো। তো দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি তোমাদের ইন্টারলিঙ্ক করে পড়ানোর চেষ্টা করব, যে প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে যাতে প্রত্যেকটা চ্যাপ্টারে একটা সম্পর্ক থাকে। তাহলে এখানে আমরা প্রফিট অ্যান্ড লসের অঙ্ক করছি, কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্ক অঙ্কের একটা কনসেপ্ট এখানে ঢুকিয়ে দিলাম। ভালো করে বোঝার চেষ্টা করো। M1 H1 D1 মানে M ফর মানে M মানে হলো ম্যান, H মানে হলো আর ঘন্টা, আর D মানে দিন, W মানে ওয়ার্ক। তোমরা নিশ্চয়ই টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কে ছোটবেলা থেকে এই অঙ্কগুলো শিখেছো। কি শিখেছো? যে 10 জন লোক 10 দিনে 10টি চেয়ার তৈরি করে, এমন অঙ্ক পড়েছো তো? হ্যাঁ স্যার। তাহলে এই যে ফর্মুলাটা আমি লিখলাম, এই ফর্মুলাটা কোন ধরনের কোশ্চেনে হয় সেই কোশ্চেনটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। সেই কোশ্চেনটা ধরো এমন প্রশ্ন করলো যে 15 জন মানুষ দৈনিক 8 ঘন্টা করে কাজ করে 14 দিনে, ধরে নাও আমি একটা বলছি 14 দিনে, তাহলে 15 জন মানুষ 8 ঘন্টা করে দৈনিক কাজ করে, 14 দিনে মনে করো 20টি টেবিল তৈরি করে। বোঝা গেল? তো এইখান থেকে এক্সামিনার প্রশ্ন করতে পারে যে কতজন লোক দৈনিক 10 ঘন্টা করে কাজ করে 20 দিনে 100টি টেবিল তৈরি করবে। বুঝতে পারছো? এই যে কোয়েশ্চেন মার্ক, এই কোয়েশ্চেন মার্কটা বের করার জন্য এইটাকে আমরা বলছি M1, এইটাকে আমরা বলছি H1, এইটাকে আমরা বলছি D1, এইটাকে আমরা বলছি W1, আর এইটাকে আমরা বলবো M2, এইটাকে বলবো H2, এইটাকে বলবো D2, এটাকে বলবো W2। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এই ধরনের কোয়েশ্চেন আমরা এই ফর্মুলা দিয়ে সমাধান করি। এখন কথা হচ্ছে যে এই কনসেপ্ট আপনি এই অঙ্কের মধ্যে কোথা থেকে পেলেন? হ্যাঁ, অবশ্যই পেয়েছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মুছে দিলাম এই জিনিসগুলো কোয়েশ্চেন থেকে। এটা আমি কোথায় করেছি বলতে? এটা সে তুমি একটা পিডিএফ পাঠিয়েছিলে, মনে আছে? ওইখানে ছিল এরকম করেছি, এই অঙ্ক আমি করেছেন। আমি দেখি স্যার কি বলছে। ওকে, দেখো এবার। সো এই কোয়েশ্চেনের মধ্যে দেখো, এই কোয়েশ্চেনের মধ্যে আমরা ওয়ার্ক হিসাবে টাকাটা প্লিজ, কারো মাইক অন রয়েছে, মাইকটা অফ করো। হ্যালো কিন্তু পরে আমি তোমাকে ঝপাঝপ আনসার করে বললাম, এরকম না আমি তোমাকে ডেকে ডেকে উত্তর করে বললাম কালকে। হোয়াট ইজ দিস? কাল না পরশু দিন। প্লিজ, আমি ওরকমই আমার একবার করলেই মনে হয়েছে। হোয়াটস গোয়িং অন? প্লিজ মাইকটাকে অফ করো। হে, কার মাইক অন রয়েছে? তোমাদের আমি বারবার বলছি যে কথা শেষ হলে মাইকটা অফ করবে, না হলে ডিস্টার্ব হয়। কি যাই হোক, দেখো এইখানে আমরা ওয়ার্ক হিসাবে টাকাটাকে ধরি। ঠিক, তাহলে টাকাটাকে ধরছি, দেখো এই কনসেপ্টটাকে কাজে লাগাচ্ছি। আচ্ছা, 20% লস মানে কি আমি বলতে পারি 80 আমি পেয়েছি, আমার যা পাওয়া উচিত ছিল 100, 20% লস মানে আমি 80 পেয়েছি বলতে পারি কি না পারি না? এবং সেইখানে আমি 6 আর্টিকেল পেয়েছি। 80 ইনকার করছি কখন? 80 ইনকার করছি তখন যখন 6 আর্টিকেল পেয়েছি, আর আমার এখানে ওয়ার্ক 1 টাকা, মানে 1 টাকায় আমি পাচ্ছি, এই সিচুয়েশন হচ্ছে। তাহলে এইটা ইকুয়াল টু M2। অ্যাকচুয়ালি M বলতে আমি এখানে কি বোঝাতে চাইছি? M বলতে 20% গেইনের কথা বোঝাতে। 120 ইনটু এখানে আমি ধরো X পাবো, X আর্টিকেল পাবো, আর নিচে আমার এখানে যে ওয়ার্ক সেটা তো একই থাকবে, কারণ এখানেও রুপি 1 রুপি, এখানে 1 রুপি বলা হয়েছে। দেখো তো এইটাকে সলভ আউট করলে কি পাওয়া যায়? X সমান সমান 4 বেরিয়ে গেল। বোঝা গেল কিছু? হ্যাঁ স্যার। যেহেতু এই ফর্মুলাটা যেহেতু টাইম অ্যান্ড ওয়ার্কের, এর সঙ্গে মিলবে না, কিন্তু কনসেপ্টটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, বেশ, এবার প্রশ্ন করো। হ্যাঁ, বলো।
স্যার ওই 80টা কি M1 ধরলেন? হ্যাঁ মানে M1 তো ধরাই যায় না অ্যাকচুয়ালি, তবু আমি অ্যাজিউম করলাম যে ওটা M1। আচ্ছা এখানে M1 80 কেন হলো? কারণ 20% লস। 20% লস মানে কি? দেখো 100% মানে আমার কমপ্লিট যেটা সেটা হলো 100%। আবার বলছি, কমপ্লিট যেটা, টোটাল যেটা, ফাইনাল যেটা সেটা হলো 100। ইয়েস অর নো? তো 20% হ্যাঁ স্যার। লস হওয়ার মানে আমি 80 ইনকার করলাম। 80 ইনকার করলাম, তার জন্য আমি কটা আর্টিকেল বিক্রি করছি? 6টা। ক টাকায়? 1 টাকায়। তাহলে 20% প্রফিট যখন করব, এটা হয়ে যাবে 120। কতগুলো আর্টিকেল আমি বিক্রি করব 1 টাকায় জানি না, এক্স অ্যাজিউম করলাম, এখান থেকে 4 বেরিয়ে আসলো। স্যার W1 আর W2 ওটা 1 করেছেন, ওটা কিভাবে বললেন একটু বলবেন? মানে ওটা অ্যাকচুয়ালি বলছি যে কাজ হিসাবে আমি টাকাটাকে পাচ্ছি, মানে কাজ মানে তো আমার পারিশ্রমিক, আর যেটা আমি রেভিনিউ পাচ্ছি সেই রেভিনিউটাকে আমি কাজ হিসাবে ধরলাম। কাজ যেটা, রেভিনিউ যেটা, সেটাকে আমি কাজ হিসাবে ধরলাম। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ ওকে, কিচ্ছু নয়, জিনিসটা তোমরা আগের মতন করেও করতে পারো। এটা একটা ইউনিক কনসেপ্ট, এটা দেওয়ার চেষ্টা করলাম, যদি বুঝতে পারো ভালো, না বুঝতে পারলেও কোনো অসুবিধা নেই। যখন তোমরা দেখো এই কনসেপ্ট আমার মাথায় এলো, কেন এলো? কারণ আমি এটা অলরেডি তোমাদের পড়িয়েছি, বা আমি এটা অলরেডি আমি জানি। তাহলে যখন আমি এটা জানি, তখন আমার এই অঙ্ক দেখেই মনে হলো যে এই অঙ্কটা কিভাবে করা যেতে পারে। ওকে, সেভাবে তোমাদেরও যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হবে ধীরে ধীরে। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন করো। আচ্ছা নেক্সট মনে ডাউট, চলো এবার ডাউট কোয়েশ্চেন করো। ডাউট কোয়েশ্চেনে প্রশ্ন করা হয়েছে যে বাই সেলিং 12 অরেঞ্জেস ফর রেস 60, 60 টাকায় 12টি অরেঞ্জ বিক্রি করে 25% লস হয়। তো এক্সামিনার বলেছে যে the number of oranges he has to sell for res 100, so to gain 25%, 25% লাভ করতে গেলে 100 টাকায় কতগুলো অরেঞ্জ বিক্রি করতে হবে, এই হলো প্রশ্ন। মানে স্যার এটা করেছিলাম, উত্তর এসেছিল সি, মানে 12। হ্যাঁ ইয়েস, 12 ই তো আনসার হওয়া উচিত। তোমরা যদি আগের কনসেপ্টটা যদি বুঝে থাকো, তাহলে এই অঙ্কটাও কেউ করা যায় নরমালি। তবুও নরমালি করানোর আগে আমি আগে কনসেপচুয়ালি করাই, তারপরে আমি যেটা শেখালাম একটু আগে, মানে এই যে কনসেপ্টটা আমি শেখালাম, এই কনসেপ্টটা দিয়ে অঙ্কটাকে করিয়ে দেখাই দিচ্ছি তোমাদের। কিন্তু তার আগে এটা আগে দেখো, 12 পিসের দাম, 12 পিসের দাম ক টাকা? 60 টাকা। তাহলে এক পিসের দাম কত? 5 টাকা। ইজ ইট ওকে না? ইনটু 5 করে কাছে, তাহলে এখানে হ্যাঁ স্যার, হ্যাঁ। তা এই যে 5 টাকা, এটা কি এসপি? এসপিটা কখন হয়েছে? যখন 25% লস হয়েছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে সিপি বের করতে হবে। আমি বললাম সিপি এর সিপি কিছু একটা ছিল, 25% লস মানে কি? 75/100। এইটা করেই তো 5 টাকা উত্তর পেয়েছো। তাহলে সিপি কত হলো? 5 ইন্টু 100/75, এইটা হলো সিপি। ইজ ইট ক্লিয়ার না? হ্যাঁ স্যার।
এবার এটাকে তুমি কি করতে চাও? এটাকে তুমি কি করতে চাও? 25% প্রফিট 100 করতে চাও, তার মানে 125/100। 25% প্রফিট করতে চাও যখন, তখন এটাকে ক্যান্সেল আউট করো। এখানে পাবে 3, এখানে পাবে 5, তাহলে এখানে তুমি পেয়ে গেলে 25/3। এটা কি? এটা হলো এসপি পার পিস। এক পিসের বিক্রয় মূল্য 25/3 টাকা। ঠিক আছে? তাহলে তাহলে আমায় বলো যে 100 টাকায় কতগুলো মাল তুমি বিক্রি করবে? ভাগ করে দেবে না 25/3 দিয়ে। একটার দাম 25/3 টাকা, তাহলে 100 টাকায় কতগুলো বিক্রি করবে? কি করে বের করবে? ভাগ করবে তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে ভাগ করলে কত রেজাল্ট হয়? 100 into 3/25, that is 12. Is it clear? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, মানে এইটুকুন সবাই বুঝতে পেরেছো তো? দেখো, ডাউট কোশ্চেন ছিল, যার ডাউট কোশ্চেন সে বুঝেছো? আচ্ছা এবার চলো, কত সুন্দর আগের অঙ্কটাও যা, এই অঙ্কটাও তাই। তাহলে এটাকে আমরা যে কনসেপ্ট শিখলাম, M1 into H1 into D1 upon W1 equal to M2 into H2 into D2 upon W2, এই কনসেপ্ট দিয়ে এই অঙ্কটাকে করার চেষ্টা করি। এবার দেখো এখানে 25% লস, তার মানে আমার 75 টাকা ইনকার হয়েছে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। কয় পিস বিক্রি করছি? 12 পিস। ক টাকায়? 60 টাকায়। আমি ওয়ার্ককে আমি টাকা হিসাবে ধরছি, যে টাকাটা সেটাকে আমি ওয়ার্ক হিসাবে ধরছি। তাহলে এখানে M2 আমি জানি না M2 কত, X ধরলাম। আর আমাকে এখানে যে লাভ হবে কত? 25% লাভ হবে, তার মানে এখানে 125 ধরতে পারি। আর এখানে কয় টাকা আমাকে বিক্রি করতে হবে? 100 টাকায়। আর ইউ গেটিং? হ্যাঁ স্যার। তাহলে এটাকে যখন ক্যান্সেল আউট করবে, এখানে পাবে 3, এখানে পাবে 5, এটা দিয়ে এটাকে পাঠলে পাবে 20, 20 দিয়ে এটাকে পাঠলে পাবে 3, 3 3 ক্যান্সেল আউট। দেখো x সমান সমান 12। খুব সুন্দর কনসেপ্ট না এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ প্রত্যেকে বলো, ভাল লাগছে? হ্যাঁ স্যার। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। কিন্তু স্যার এখানে কোনটা টাকা ধরবো কোনটা ধরবো ওইটা একটু বুঝলে একটু প্রবলেম হচ্ছে আর কি। দাঁড়াও দাঁড়াও, বুঝেছি, আমি প্রশ্ন বুঝেছি। এইখানে আমি W হিসাবে কাকে ধরছি? যে টাকায় আমায় বিক্রি করতে হচ্ছে সেটাকে ধরছি। এই যে টাকায় আমায় বিক্রি করতে হচ্ছে সেটাকে আমি W2 ধরছি। আচ্ছা, ওয়ার্ক মানে কি? কাজ। আমি কোনো কিছু করলাম, তাতে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাকেই তো কাজ বলা হয়, নাকি বলো? আমায় বলো, মনে করো 10 জন লোক দৈনিক 8 ঘন্টা করে 10 দিন কাজ করে যা করবে সেটাই তো নিচে লিখতে হয়, নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে এখানেও তো তাই হচ্ছে। 12টা অরেঞ্জ তোমার 25% লসে বিক্রি করে 60 টাকা পাচ্ছ, তাই তো লিখেছো এই যে এটার মধ্যে। লিখে ওটা 12টা অরেঞ্জ 25% লসে, 25% লস মানে কি? 75 ইনকার করেছো শুধু, তাতে টাকা পেয়েছো কত? 60 টাকা। তাহলে কতগুলো অরেঞ্জ? 25% লাভ মানে কি? 125। ক টাকা পেয়েছো? 100 টাকা। দুটোকে রিলেট করতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। এবার একটু ক্লিয়ার হলো না? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। রেকর্ডেড হচ্ছে, ক্লাসটা রেকর্ডেড পেয়ে যাবে। যদি কখনো আবার মনে হয় যে না একটু ভুলছি, তখন আবার এসে একবার দেখে নেবে। মানে আমি আবার বলছি, এইরকম কনসেপ্ট তোমরা কোথাও পাবে না।
যেহেতু এই কনসেপ্টের সঙ্গে এটার মিল আছে সেই জন্য আমি করালাম, কিন্তু নাহলে অন্য কেউ দেখে হয়তো হাসবে বা তোমাদের বলতে পারে কি মাস্টারমশাই কাছে পড়িস, কি ভুংভাং শেখাচ্ছে। কিন্তু আমি কিন্তু তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করলাম যে কনসেপ্টটা সেম। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ স্যার, অনেক হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে। নাও ডু দিস। প্রশ্ন করা হয়েছে, এ ম্যান বট 30 ডিফেক্টিভ মেশিনস ফর রেস 1000। একজন লোক 30টি ডিফেক্টিভ মেশিন 1000 টাকা দিয়ে কিনেছে। মাথায় রাখবে, একটার দাম 1000 নয়, 30টার দাম 1000। He repaired and sold them at the rate of res 30 per machine. এবং সেগুলোকে সে সারিয়ে এক একটা মেশিন 300 টাকায় বিক্রি করেছে এবং তার প্রফিট হয়েছে প্রত্যেক মেশিন অনুযায়ী 150 টাকা। মানে এক একটা মেশিন 150 টাকা লাভে বিক্রি করেছে। এক্সামিনার জিজ্ঞেস করছে, হাউ মাচ ডিড হি স্পেন্ড অন রিপেয়ার্স? তাহলে সে খরচ করেছিল, মানে সারানোর জন্য কত টাকা খরচ করেছিল, এটা প্রশ্ন। সে এই জিনিসগুলো সারানোর জন্য কত টাকা খরচ করেছিল, এটা হচ্ছে প্রশ্ন। ভালো প্রশ্ন। তোমাদের আজকে ইংলিশ ক্লাস আছে না? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। বেশ। ইংলিশ ক্লাসে আজকে তোমাদের ফ্রেজেস করাবো, খুব ভালো। স্যার 3500। হ্যাঁ, ইয়েস, 3500 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক। হ্যাঁ স্যার, এসছে 3500 এসছে। হ্যাঁ, গুড। সো এটা খুব সহজ কোয়েশ্চেন ছিল যে সিপি আমাদের 1000 টাকা বলা আছে, কোনো ব্যাপার না। এসপি কত? 300 টাকা একটার দাম, তাহলে 30টার দাম কত? এসপি বিক্রয় মূল্য কত? 9000 টাকা। ঠিক। প্রফিট হিসাবে সে কত টাকা প্রফিট করলো? 150 টাকা পার মেশিনে প্রফিট করেছে, তাহলে 30টাতে সে 4500 টাকা প্রফিট করেছে। তাহলে তাহলে এবার আমাকে বলতে হবে রিপেয়ারিং কস্ট কত? 1000 টাকা। রিপেয়ারিং কস্ট কত? তাহলে রিপেয়ারিং কস্ট এসপি থেকে তার প্রফিটটাকে বাদ দিয়ে দিই, পেলাম 4500 টাকা। এখন ঝপ করে আমি দেখেছি 4500 অনেককে উত্তর করতে, বাট এটা সঠিক উত্তর নয়। এটার থেকে এবার তুমি কস্ট প্রাইসটা কি বাদ দেবে না? কস্ট প্রাইসটা তো বাদ দাও, তবেই তো আসবে 3500 টাকা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নাও ডু দিস। A dealer sold a bicycle at a profit of 10%. একজন ডিলার একটা বাইসাইকেলকে 10% প্রফিটে বিক্রি করলো। হ্যাড হি বট, হ্যাড মানে ইফ, মনে রাখবে আমি যখন তোমাদের অ্যাডভার্ব পড়াবো তখন এটা বলবো যে হ্যাড যদি সেন্টেন্সের শুরুতে বসে, শেষে যদি কোয়েশ্চেন মার্ক না থাকে, তাহলে সেই হ্যাড এর মানে হয় ইফ, আইএফ, ইফ মানে যদি। তাহলে হ্যাড হি বট দ্য বাইসাইকেল এট 10% লেস প্রাইস, যদি সে সাইকেলটি 10% লেসে কিনতো, 10% কম দামে কিনতো, অ্যান্ড সোল্ড ইট অ্যাট রেস 60 মোর, এবং সেটা সে যদি 60 টাকা বেশি দামে বিক্রি করত, হি উড হ্যাভ গেন 25%, তাহলে সে 25% লাভ করতে পারত। দ্য কস্ট প্রাইস অফ দ্য বাইসাইকেল ওয়াজ, তাহলে এই বাইসাইকেলের কস্ট প্রাইস কত?
স্যার 2400 টাকা এ হ্যাঁ, ইয়েস, 2400 টাকা উত্তর। প্রত্যেককে বলছি, এবার স্ক্রিনের দিকে খেয়াল করো। অর্থাৎ এই অঙ্কগুলোকে আমি যেভাবে সমাধান করাই সেই পদ্ধতিটাকে আমি বলি স্কোয়ার ফিল্ড মেথড। স্কোয়ার ফিল্ড মেথড মানে কি? স্কোয়ার ফিল্ড দেখতে কেমন হয়? এমন হয়, তাই না? তো সেই স্কোয়ার ফিল্ড মেথডে এই কোশ্চেন গুলোকে করতে হয়। ভালো করে বুঝতে থাকো, ধীরে ধীরে বলছি। এই হলো আমার সিপি। এখানে সিপি আমি 100 টাকা অ্যাজিউম করছি। 10% প্রফিট যখন করলাম, তখন 10% প্রফিট যখন করলাম, তো আমার এখানে এসপি হলো, এসপি ক টাকা হবে? 110 টাকা হবে। ইজ ইট ক্লিয়ার না? হ্যাঁ স্যার। স্যার। এবার বলছে যে আমি যদি 10% কম দামে কিনতাম, তাহলে এখানে আমি পাবো হচ্ছে নিউ সিপি। 10% কম দামে কিনবে, তাহলে 90 টাকায় কিনতো সে, এবং এতে তার 25% প্রফিট হবে। কত টাকায় বেশি বিক্রি করলো কম করলো ওটা দেখার দরকার নেই। আগে সে যদি 10% কম দামে কিনতো, 25% প্রফিট হবে। তাহলে বলো 90 এর 25% মানে কত? ভালো করে ভাবো, 90 এর 10% মানে হলো 9, তাহলে 20% মানে 18, 5% মানে 9 এর অর্ধেক, তার মানে 4.5। ইয়েস, তাহলে 90 এর 25% মানে হচ্ছে কত? 22.5। তাহলে 90 যোগ 22.5 করলে কত হবে? 112.5 টাকা। এটা কি পেলাম? এর পেলাম নিউ এসপি। ইজ ইট ক্লিয়ার না? তাহলে দেখো, 100 টাকায় আগে 110 টাকায় আগে বিক্রি করছিলে, আর এখন বিক্রি করছো 112.5 টাকা। ক টাকা বেশিতে বিক্রি করলে? 2.5 টাকা। ইয়েস অর নো? তাহলে বলো, এক্সামিনার বলছে না যে 2.5 টাকাটা 2.5 নয়, 2.5 টাকাটা মানে 60 টাকা। কত গুণ করে গেলে? 24 গুণ করে গেলে। তাহলে সিপি ছিল যে 100, এই 100টা 100 নয়, ইন্টু 24, দ্যাট ইজ 2400 আনসার। দেখো এখানে একটা স্কোয়ার ফিল্ড তৈরি হয়েছে, সেই জন্য আমি এটাকে বলি স্কোয়ার ফিল্ড মেথড। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই ধরনের অঙ্ক যখনই তোমরা পাবে, এই স্কোয়ার ফিল্ডটাকে মাথায় আনার চেষ্টা করবে, উইদিন সেকেন্ডস উত্তর বেরিয়ে যাবে। তাহলে নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, যার যা ডাউট কোশ্চেন তা তো আশা করছি ক্লিয়ার হচ্ছে। যদি ক্লিয়ার না হয় আমায় বলবে। ওকে, নাও ডু দিস। A man purchased some eggs at 3 for res 5 and sold them at 5 for res 12. Thus he gained 143 in all. The number of eggs he bought. খুব ভালো প্রশ্ন। একটা লোক 3টি ডিম কেনে 5 টাকা দিয়ে, মানে 3টি ডিমের দাম 5 টাকা, এই দরে সে কেনে, এবং বিক্রি করার সময় সে 5টা বিক্রি করে 12 টাকায়, এবং এই সমস্ত করে সে সমস্ত ডিম বিক্রি করে তার 143 টাকা লাভ হয়। তো এক্সামিনার প্রশ্ন করছে সে কতগুলো ডিম কিনেছিল। এই ধরনের অঙ্ক পেলে কিছু একটা করতে হয়, আমি বলেছি একটু আগে। বলো তো কি করতে হয়? সমাধান করার আগে বলো। এম দিয়ে M1 M2 এরকম ভাবে করতে হবে। নো 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 নো, এটাতে M1 নাম্বার দিও না। হ্যাঁ হ্যাঁ বলো কি? পার পিসের প্রাইস বার করে নিতে হবে। না না না, আমি একটু আগে বলে এসেছি কিন্তু, যে এই ধরনের অঙ্ক পেলে একটা জিনিসকে কিছু একটা করতে হয়। কি করতে হয়? কোন জিনিসকে কি করতে হয়?
মনে নেই না? না স্যার। সিপি কে 100 ধরতে হবে? না ভাই না, এখানে তো পার্সেন্টেজের কোনো গন্ধই নেই। হ্যাঁ সেটাই। আমি বললেই তোমাদের মনে পড়বে। খেয়াল করো সবাই, প্রত্যেক স্ক্রিনের দিকে খেয়াল করো। আর্টিকেল আর তার প্রাইস। এবার মনে ও পড়ছে? স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পারলাম না ব্যাপারটা। মনে পড়ছে? বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, স্যার কি করতে হবে? আর্টিকেল প্রাইস লিখতে হবে। কি করতে হবে? আর্টিকেলকে সেম করতে হবে। হ্যাঁ 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 স্যার। হ্যাঁ, সিপি সিচুয়েশন, এসপি সিচুয়েশন। এবার করে ফেলো, এবার করে ফেলো। এবার করে ঝট করে উত্তর বলো। স্যার 195। ইয়েস, ভেরি গুড, 195। এই ধরনের অঙ্ক যখনই পাবে আর্টিকেলকে সেম করার চেষ্টা করবে। এখন তোমাদের মধ্যে মনের মধ্যে একটা প্রশ্ন হতে পারে, এ মা আমরা বুঝতে পারছি না কেন? দেখো ভাই, তোমরা বুঝতে পারছো না এই জন্যই যে তোমরা এখনো প্র্যাকটিস করোনি। তাই আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা যদি প্র্যাকটিস করো বুঝে যাবে। হ্যাঁ স্যার, ওটা খেয়াল করতে পারছিলাম কি বলছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কয়েকটা প্র্যাকটিস করলেই তোমাদের মাথায় চলে আসবে। আচ্ছা, আমি তোমাদের ব্যাচটাতে একটা জিনিস ফলো করছি, যে তোমাদের আমি অঙ্ক বই যেটা ফলো করতে বলেছি তোমরা কিন্তু সেই অঙ্ক বইটা ফলো করছো না। কারণ তোমাদের ডাউট কোয়েশ্চেন যে বই থেকে ছবি তুলে পাঠাচ্ছ, সেই বইটি আমি যে বইয়ের কথা বলেছি সেটি নয়। সো যদি আমাকে বিশ্বাস করো, একটুখানিও যদি বিশ্বাস করো, তাহলে আমি যেটা বলেছি সেটা একটু করে দেখো। এসএসসি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ কিরণ পাবলিকেশনের বইটাকে ইউজ করে দেখো। যাদের কাছে বইটা আছে তারা আমায় বলো তো, এমন কোন টাইপ কি ওই বইতে বাদ দেওয়া আছে যা পরীক্ষায় আসার মতো? না না স্যার, ওটা করা হয়নি অঙ্কগুলো সবগুলো, ওই জন্য পাঠানো হয়নি কিছু। বইটা খুব ভালো কিনা বলো সেটা। হ্যাঁ স্যার আমি করি। হ্যাঁ স্যার, খুব ভালো বই স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ ওই তো, তাহলে ওই বইটা কিনতে বলি একটাই কারণে, কারণ যত ধরনের কম্পিটিটিভ এক্সাম আছে তাতে যত ধরনের অঙ্ক আসতে পারে সব অঙ্কর মধ্যে রাখা আছে। এটাই হলো বড় কথা। অর্থাৎ ওই বইটাকে যদি একবার তোমরা কমপ্লিট করতে পারো তাহলে অন্য কিছু করা লাগবে না। হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? হ্যাঁ স্যার বলছি, আজকে তো আমি ওই বইটা থেকে ওই যেগুলো পারিনি ডাউট গুলো পাঠিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে, আমি ওইটা বলছি না, যে আমি দেখলাম যে তোমাদের কয়েকজনের অন্য বইয়ের থেকে কোশ্চেন দেওয়া আছে, মানে বই দেখে তো বোঝা যায়। হ্যাঁ বেশ, চলো। আচ্ছা স্যার, আর একটা কথা বলি। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি যে আপনি যে পিডিএফটা পাঠিয়েছিলেন না বইটা যে পিডিএফটা পাঠিয়েছিলেন গ্রুপে, ওই পিডিএফ এর সাথে আমি বইটা অনলাইনে কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো ওই বইটার সাথে আমার বইয়ের কিছু অঙ্ক মিলছে না। মিলছে না? কেন মিলছে না? আমি তোমাকে যে পিডিএফটা পাঠিয়েছি হয়তো সেই পিডিএফটা 5-7 বছর আগেকার পিডিএফ। যেহেতু বইটিতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া হচ্ছে, তার মানে ওই বইটাতে এই যে 5-6 বছর মাঝখানে গেল, এখানে যা পরীক্ষা হয়েছে সেই কোশ্চেন গুলো ওর মধ্যে ঢোকানো আছে। সিম্পল। আচ্ছা আচ্ছা, বোঝা যাচ্ছে? না স্যার কোনো অসুবিধা নেই তো? নো, কোনো অসুবিধা। আচ্ছা আমার একটা কথা শোনো ভাই, 10 বছরের লাগাতার কোশ্চেন তুমি যদি পেয়ে যাও, বাদ যাবে না, আমি তোমাদের এইটুকুন গ্যারান্টি দিচ্ছি। তো সে কি? চলো ঠিক আছে, এবার আসো। সিপি সিচুয়েশনে তিনটির দাম 5 টাকা, বিক্রি করার সময় 5টার দাম 12 টাকা। তো আমার একটা কথা, কেনার সময় তুমি 3টে কিনছো, বিক্রি করার সময় 5টা বিক্রি করছো, কি করে সম্ভব? তাই সবসময় মাথায় রাখবে, এই ধরনের অঙ্ক যখনই পাবে আর্টিকেলকে সেম করে নেবে। তাহলে আর্টিকেলকে সেম করতে গেলে একে 5 দিয়ে গুণ করতে হবে, একে 3 দিয়ে গুণ করতে হবে। একে যখন 5 দিয়ে গুণ করেছো একেও 5 দিয়ে গুণ করতে হবে, একে যখন 3 দিয়ে গুণ করেছো একেও 3 দিয়ে গুণ করতে হবে। এবার মজাটা দেখো, 3-5 15 আর্টিকেল কেনার সময় বিক্রি করার সময় সেম হয়ে গেল। এবার দামের ক্ষেত্রে আসো, সিপি বেরিয়ে গেল 25 টাকা, এসপি বেরিয়ে গেল 36 টাকা। তাহলে 25 টাকার মাল 36 টাকায় বিক্রি করেছো, কত টাকা প্রফিট করেছো? 11 টাকা। ইয়েস, কিন্তু এক্সামিনার বলছে তুমি 11 টাকা প্রফিট করোনি,
তুমি প্রফিট করেছো 143, তার মানে 11টা 11 নয়, 11টা 143, তাহলে 13 11 143 হয় আমরা জানি। ইয়েস না? ইয়েস স্যার। তাহলে তাহলে এই যে নাম্বার অফ এক্স যে 15, 15টা 15 নয় ইনটু 13, দ্যাট ইজ 13 15 195। একদম ক্লিয়ার। একদম ইয়েস ক্লিয়ার। স্যার। এই যে গুণ করা গুলো তোমরা কি আজ পর্যন্ত কোথাও শিখেছো এই গুণ করা মেথড? এটা না কিন্তু স্যার, এগুলো জাস্ট নরমাল কথা বলবো। কোনো স্যারের কাছে পাবে না, কোনো ইউটিউব কোনো জায়গা থেকে পাবে না, কারণ এগুলো আমি ছেলেদের করাতে করাতে এই জিনিসগুলো এসেছে। সেই গুণগুলো খুব সহজ না বলো? হ্যাঁ স্যার। যদি এই কনসেপ্টটা না হতো এই অঙ্কটা করতে অনেক টাইম লেগে যেত। টাইম লাগবে স্যার, বোরিং হতো আমার। বেশ, মে আই গো ফর নেক্সট? Yes, sir. Okay, do this. Due to 20%, 25% fall in the rate of eggs, one can buy 2 dozen eggs more than before by investing res 162. ডিমের দাম 25% ফল করেছে, মানে 25% কমে গেছে, যার কারণে একটা লোক 162 টাকা নিয়ে বাজারে গেলে 2 ডজন ডিম বেশি কিনতে পান। তো প্রশ্ন হচ্ছে the original rate per dozen of the egg is, তাহলে ডিমের আসল দামটা কত অ্যাকচুয়ালি? অরিজিনাল দাম বলতে আর্লি প্রাইসের কথা বলা হচ্ছে। অরিজিনাল মানে আগেকার, ফাইনাল মানে ফাইনাল মানে পরেরটা। এই ধরনের অরিজিনাল মানে আগেরটা তো দিয়েছি, অরিজিনাল মানে আগেরটা আর ফাইনাল মানে পরেরটা। সো এই ধরনের অঙ্ক কিন্তু আমি তোমাদের আগে করিয়েছি। মনে আছে কিনা সেটাও একটা ব্যাপার। উত্তর হলো অপশন এ। আমি জানতাম অপশন এ তোমরা বলবে। অপশন এ উত্তর নয়। তোমাকে অরিজিনাল প্রাইস জানতে চাওয়া হয়েছে, দাম কমার পরে কত হলো সেটা জানতে জিজ্ঞেস করা হয়নি। এই অঙ্কের কনসেপ্টটা কোথায় জানো? আমি তোমাদের এর মধ্যে অঙ্ক করিয়েছি আমার মনে হ্যাঁ আছে। স্যার, যেটা কমবে সেটা থেকে দুজন মানে 24টা এক্সট্রা পাওয়া যায়, ওইটা ওর দাম। আচ্ছা চলো প্রত্যেকে স্ক্রিনের দিকে তাকাও, প্রত্যেকে, এভরিওয়ান। আমি এখানে দুটো সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। কি? একটা হলো দাম কমার আগের সিচুয়েশন মানে বিফোর সিচুয়েশন, আর একটা হচ্ছে দাম কমার পরের সিচুয়েশন মিনিং ইজ আফটার সিচুয়েশন। আমার একটা কথা বলো ভাই, দাম কমার আগে তুমি 100 টাকা নিয়ে বাজারে গেলে যে জিনিস কিনতে 25% দাম কমে যাওয়ার ফলে
তুমি 75 টাকায় সেই জিনিসই কিনতে পারো, ইয়েস অর নো? ইয়েস স্যার। আবার বলছি, দাম কমে যাওয়ার আগে তুমি 100 টাকা নিয়ে বাজারে গেলে যে জিনিসটা কিনতে 25% দাম কমেছে বলে তুমি 75 টাকায় সেই জিনিসই কিনতে পাও, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে বলো কত টাকা কমলো? তোমরা বলছো 25 টাকা কমলো। তাহলে এই 25 টাকায় ক ডজন ডিম পাও? 24টা। 2 ডজন ডিম পাও। ডজনেই থাকো, পিসে যাওয়ার দরকার নেই। 25 টাকায় 2 ডজন ডিম পাও। তাহলে বলো এখনের 75 টাকা আগের 100 টাকা, এটা সমান, কিন্তু এটা মাথায় রাখতে হবে। তাহলে বলো এই 75 টাকায় তুমি কটা ডিম পাবে? 6। এখানে ইন্টু 3, তাহলে এখান থেকে এখানে ইন্টু 3 করলে 6 ডজন। ইজ ইট ক্লিয়ার? ইয়েস। তাহলে এখন তুমি 75 টাকায় যতগুলো ডিম পাচ্ছ, আগে তুমি 100 টাকায় ঠিক ততগুলি ডিম পেতে। তাহলে এখনকার 75 টাকা আগের 100 টাকা সমান। তাহলে তুমি এখন 75 টাকায় 6 ডজন ডিম পাচ্ছ, তার মানে আগে তুমি ক ডজন ডিম কিনতে? 6 ডজন ডিম কিনতে না? তাহলে আর্লি প্রাইস বা অরিজিনাল প্রাইস 162 টাকা নিয়ে বাজার যেতে 6 ডজন ডিম কিনে নিয়ে ফিরতে, তার মানে 27 টাকা এক ডজন ডিমের দাম পড়তো। ইজ ইট ক্লিয়ার না? কিন্তু যদি বলা হয় প্রেজেন্টের কথা, বলো প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট সিচুয়েশনে দেখো আগে তুমি 6টা কিনতে এবং এখন তুমি 2টো এক্সট্রা পাচ্ছ, তার মানে বর্তমানে তুমি 8 ডজন ডিম পাচ্ছ। তাহলে 162 টাকা করে 8 ডজন ডিমের দাম 20.25 টাকা। তাহলে এটা হচ্ছে বর্তমান মূল্য আর এটা হচ্ছে প্রিভিয়াস মূল্য। আর ইউ গেটিং? এইটা উত্তর, এটা আমাদের চেয়েছে এক্সামিনার। এভরিওয়ান ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এই ধরনের অঙ্ক তোমরা যেহেতু বুঝতে পারছো না, তোমরা একটা নোট করে লিখে রাখো তো। নোট বলে লেখো, নোট বলে একটা কথা লেখো শুধু, যে দাম কমার পরে 75 টাকায় যেটুকুন মাল পাওয়া যায়, দাম কমার আগে 100 টাকায় ঠিক ততগুলোই মাল পাওয়া যেত। এইটুকুন লিখে রাখ, আর কিচ্ছু না। এইটুকুনি কনসেপ্ট, আর কিচ্ছু কনসেপ্ট না। দাম কমার পরে 75 টাকায় যতটুকুন যা পাওয়া যায়, দাম কমার আগে 100 টাকায় ঠিক ততটুকুন জিনিসই পাওয়া যেত, এটাই কথা। এই জায়গাটাই কনসেপ্ট, আর কিচ্ছু নয়। হ্যাঁ স্যার। লিখে রেখেছো তো এই কথাটা? হ্যাঁ স্যার। বেশ, ভেরি গুড। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন করো। প্রশ্ন করেছে, এ ম্যান উইলস 40% অফ হিজ ওয়েলথ টু হিজ ওয়াইফ। একজন লোক তার সম্পত্তির 40% তিনি তার স্ত্রীকে দান করে দিয়েছেন, and the rest to his children, এবং বাদ বাকিটা তিনি তার বাচ্চাদের দিয়েছেন, উইল করেছেন। What percent of the wealth willed to the wife do the children get? মানে ওয়াইফের কত পার্সেন্ট বাচ্চারা পেল? ওয়াইফের সম্পদ, ওয়াইফ যতটুকুন পেল তার কত শতাংশ বাচ্চারা পেল, এই হলো প্রশ্ন। মানে এক কথায় বলতে পারলে বলবো যে ওয়াইফের কত পার্সেন্ট বাচ্চারা পেল, এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের ভাষাটা হয়তো পড়তে তোমাদের একটু সমস্যা হয়েছে, যার জন্য কম্পিউটার ভাষাটা বুঝতে পারিনি। হ্যাঁ, আদারওয়াইজ কোশ্চেনটা খুব ইজি। 150। তাহলে তোমরা হয়তো বাংলায় লিখে রাখতে পারো যে লাস্টের পার্টের মানে হচ্ছে ওয়াইফের সম্পত্তির কত শতাংশ বাচ্চারা পেল, এই হলো প্রশ্ন। স্যার 150 হবে স্যার। হ্যাঁ, ইয়েস, 150 উত্তর হবে। তাহলে দেখো, আমি ধরলাম ওই ভদ্রলোকের কাছে 100 টাকা ছিল, সেই টাকাটা সে তার ওয়াইফকে দিয়েছে এবং তার চিলড্রেনদের দিয়েছে।
ওয়াইফকে দিয়েছেন 40%, তাহলে নিশ্চয়ই চিলড্রেনদের তিনি 60% দিয়েছেন, কারণ রেস্টের কথা বলা হয়েছে, রেস্ট মানে বাদ বাকি অংশ। তাহলে এক্সামিনার প্রশ্ন করেছে যে ওয়াইফের কত শতাংশ বাচ্চারা পেল, তা আমি বললাম ওয়াইফের x% বাচ্চারা পেয়েছে, এটাই তো লিখবো নাকি? তাহলে এইটা যদি লিখি, দিস ইজ 2, দিস ইজ 5, দিস ইজ 30, আর x ইকুয়াল টু 5 30 150%। সো ক্লিয়ার হয়েছে আশা করছি। মানে 40 x% ইকুয়াল টু 60, তাই তো? হ্যাঁ, ইয়েস, মানে 40-এর কত পার্সেন্ট 60, 40-এর 150% Actually কথাটা, হ্যাঁ এত কিছু না করলেও অঙ্ক তো বোঝাই যাচ্ছিল। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। 40-এর 50% কত? 20, তাহলে ওখানে হয়েছে 60, তার মানে 40-এর সঙ্গে 20 যোগ হয়েছে, তার মানে 40 হচ্ছে 100%, তার সঙ্গে 50% অ্যাড হয়েছে, তার মানে 150%। স্যার বুঝতে পেরেছি এবার ভালো করে। ওকে, নাও নেক্সট কোশ্চেনে যাই তাহলে। হ্যাঁ স্যার। ইয়েস। ডু দিস। কি বলেছে? The price of an article is first decreased by 20%. প্রথমে কোন জিনিসের দাম 20% কমে গেছে, and then increased by 30%, এবং তারপর আবার 30% বেড়ে গেছে। If the resulting price is raise 461, যদি সেই বাড়া কমার পরে যদি 416 টাকা হয়ে দাঁড়ায় দাম, তাহলে অরিজিনাল প্রাইস কত ছিল? বাহ, ভালো প্রশ্ন। তাহলে অরিজিনাল প্রাইস কত ছিল? এটা কার কোশ্চেন? আমার স্যার। আচ্ছা, বেশ, ঠিক আছে। স্যার 400। হ্যাঁ, ইয়েস, 400। স্যার এটা কি ওই মাইনাস এ প্লাস বি প্লাস এ বি বাই 100 ওই ফর্মুলাটাই হবে? অ্যাকচুয়ালি তেমন নয়, আমি দেখাচ্ছি। ওকে স্যার। দেখো, 20% ডিক্রিজ হয়েছে, তার মানে 1-এর 5, কিন্তু এটা হয়ে গেছে ডিক্রিজ যেহেতু 4-এর 5, এটুকুন খুব বোঝো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে হয়েছে 30% ইনক্রিজ, এর মানে 3/10, তার মানে এটা হয়ে গেছে 13/10, এটুকুন বোঝো তো? হ্যাঁ তাহলে 4/5 ইন্টু 13/10 সমান সমান কত? 4-13 52, 5-10 50। আগে ছিল 50, এখন হয়েছে 52। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আগে কত ছিল? 50, এখন কত হয়েছে? 52। তো এক্সামিনার বলছে 52টা 52 নয়, 52টা 416, কারণ এটাই রেজাল্টিং প্রাইস হয়ে দাঁড়িয়েছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ইয়েস স্যার। তোমাদের আমি এ সমান সমান বি ইন্টু সি কনসেপ্ট পড়িয়েছি, এ সমান সমান বি প্লাস সি, এই সমস্ত কনসেপ্টের মধ্যে থেকে এই কোশ্চেনটা এসছে। তোমরা প্রশ্ন করতে পারতে এটা গুণ করলেন কেন? গুণ এই জন্যই করলাম যে আগে আমার ধরো 1 ইউনিট ছিল, যখন 20% কমলো তাহলে নিশ্চয়ই 4/5 হলো, এবং তারপর যখন 30% ইনক্রিজ হলো তখন নিশ্চয়ই 13/10 হলো। তাহলে এখানে 1 গুণ করাও যা না করাও তাই। কি বোঝা যাচ্ছে তো নাকি?
স্যার 130/10 মানে 13/10। হ্যাঁ স্যার। ইয়েস, তাহলে তাহলে 52টা 52 নয়, 52টা 416, কত গুণ করে গেছো? 8 গুণ করে গেছো। 8 দুগুণই 16, 5 8 40। তাহলে এই 50টা 50 9 ইন্টু 8, দ্যাট ইজ 5 8 40, 400। অপশন সি। আমি এক্স পর্যন্ত বড় হয়ে গেছে একটু। এটা এক্স ধরে করার নয় তো। তার জন্য বড় হয়ে গেছে। হ্যাঁ এই অঙ্ক সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তোমাদের এগুলো আমি শিখিয়েছি কিনা পার্সেন্টেজে? হ্যাঁ স্যার শিখিয়েছেন। হ্যাঁ স্যার। মনে করে দেখো, এ সমান সমান বি ইন্টু সি। এটা 20% প্রফিট হচ্ছে, এটা 30% লস হচ্ছে। তাহলে 20% প্রফিট মানে আমরা কি শিখেছিলাম? 5/4, 6/5। আর 30% লস মানে কি? 7/10। 13/10। এই 30% লস কেন? উল্টো। হ্যাঁ 30% লস, তাহলে 13 কোথা থেকে আসে? 7/10 না? না সেম কিছু, এটা 30 লস নয়। আরে বাবা, এই অঙ্কের কথা বলছি না। এই অঙ্কে ঠিক, এই অঙ্কে এটাই। হ্যাঁ, আমি কনসেপ্টের কথা বলছি। তাহলে এখানে গিয়ে এতে হ্যাঁ, স্যার। কি প্রভাব পড়বে? ওপরে হবে 6 7 42, নিচে হবে 5 10 50। তাহলে আগে ছিল 50, এখন হচ্ছে 42। দ্যাটস অল মাই ভাই। সেগুলো আমি করিয়েছি তোমাদের কিন্তু। যাই হোক, চলো। হ্যাঁ, নেক্সট। এটাও করিয়েছি। A man spends 75% of his income. His income increases by 20% and his expenditure also increases by 10%. The percentage of increase in his savings. তাহলে সেভিংস কত পার্সেন্ট ইনক্রিজ হলো, এই হচ্ছে প্রশ্ন। এটাও সেই কনসেপ্ট, এ সমান সমান বি প্লাস সি। বি এর পার্সেন্টেজ চেঞ্জ এবং সি এর পার্সেন্টেজ চেঞ্জ হলে এর কি পার্সেন্টেজ চেঞ্জ হবে, এই হচ্ছে কনসেপ্ট। স্যার, বলো। স্যার কতগুলো ওই ডাউট কোশ্চেন পাঠিয়েছিলাম, আগের ক্লাসে কয়েকটা হয়েছিল, আপনি বলেছিলেন নেক্সট ক্লাসে করিয়ে দেবেন। আচ্ছা, যদি করানো না হয় তুমি আরো একবার পাঠিয়ে দিও, নেক্সট ক্লাসে করে দেবো। আসলে গ্রুপে কোথায় মেসেজ চলে যায় তো, ওটা তো দেখার সময় হয় না। আচ্ছা স্যার। বুঝেছো কি বলেছি? হ্যাঁ, যদি মন দেখো যে ডাউট কোশ্চেন করানো হয়নি, তখন একটু আমাকে আবার পাঠাবে, আমি সেগুলোকে স্লাইডে তুলে নেব। আটটা 25 পর্যন্ত পড়াবো, কারণ তারপর আবার 8:30 থেকে ক্লাস আছে। চলো করো। আজকেও বোধহয় ডাউট কোশ্চেন সব ক্লিয়ার হবে না। আচ্ছা, একটা কোশ্চেন এই যে তোমাদের দিয়ে করার জন্য একটু সময় দিই, এই পদ্ধতিটা ভালো নাকি আমি তোমাদের ঝপঝপ করে করিয়ে দেবো সেটা ভালো? একটু সময় দেওয়া ভালো স্যার। স্যার আপনি করে দেবেন, ওটাই ভালো। তোমাদের সময় দেওয়া লাগবে না তাই? হ্যাঁ স্যার, আপনি ঝপঝপ করে করিয়ে দিন, ওটাই বেশি ভালো। না, ওটা বেশি ভালো নয়। কেন ওটা ভালো নয়? কারণ ওটাতে তোমরা ফিল পাবে না, ওই জাস্ট ভিডিও দেখার মতন ফিল আসবে। এটাতে তোমাদের মনে হচ্ছে তোমরা আমার সামনে বসে পড়ছো, একটা কোশ্চেন তোমাদের কিছু সময় দেওয়া হচ্ছে, সেই সময়ের মধ্যে করার চেষ্টা করা, এটা অনেক বড় ব্যাপার। কারণ এখান থেকেই তোমাদের প্র্যাকটিসটা হচ্ছে। স্যার ডাউট কোশ্চেন গুলো আমার তো, ওই জন্য আমি বললাম ঝপঝপ করে করিয়ে দিই। হ্যাঁ, আমি ও, তো আচ্ছা। পারিনি। বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে, চলো দেখা যাক কত দূর কি করা যায়। ওকে স্যার। হ্যাঁ, তাহলে আমরা যে কনসেপ্ট শিখেছিলাম না, এ সমান সমান বি প্লাস সি, সেই কনসেপ্টেরই অঙ্ক এটি। অর্থাৎ ইনকাম সমান সমান এক্সপেন্ডিচার প্লাস
সেভিংস। ইজ ইট ওকে? এক্সামিনার বলছে তাহলে এই ক্ষেত্রে আমি তোমাদের কি বলেছিলাম যে যদি আমাদের এই পার্সেন্টেজ চেঞ্জ জানতে হয় তাহলে আমাদের কি লাগবে, আমাদের বি আর সি এদের কোয়ান্টিটি রেশিও জানা লাগবে, এদের রেশিও অফ কোয়ান্টিটি জানতে হবে, বলেছিলাম মনে পড়ছে? ঠিক আছে বি আর সি এর রেশিও অফ কোয়ান্টিটি জানতে হবে। তাহলে এক্সামিনার আমাদের এই জন্যই বলে দিয়েছে সে 75% খরচ করে, তাহলে নিশ্চয়ই 25% সেভ করে। তাহলে এই দেখো কোয়ান্টিটি রেশিও পেয়ে গেলাম 3:1। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? এই এক্সপেন্ডিচার 20% ইনক্রিজ করেছে, তার ইনকাম 20% ইনক্রিজ করেছে। এক্সামিনার জিজ্ঞেস করেছে তার এই খরচটা কত পার্সেন্ট ইনক্রিজ করলো বলো। কি মিলাতে মানে মনে আসছে তো আমার কনসেপ্ট গুলো? হ্যাঁ স্যার আচ্ছা ইনক্রিজ 10%, তো এক্সপেন্ডিচার 10% ইনক্রিজ করেছে 10%। তাহলে দেখো তাহলে এখানে তুমি কি পাবে, রেজাল্ট 20% ঠিকই আছে, এখানে হচ্ছে 3 30% প্লাস এখানে ধরো এক্স অ্যাজিউম করো x% ইনক্রিজ হয়েছে, তাহলে x ইনটু 1 মানে x আপন 3 + 1। মনে পড়ছে তো কনসেপ্টটা? স্যার 50 আসছে। আর তা 50 তো আসবে, কিন্তু কনসেপ্টটা মনে পড়লো কিনা বলো সবাই একবার? হ্যাঁ 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 স্যার। স্যার বেশ, তাহলে 20 সমান 30 প্লাস x/4, এই 4 ওপাশে চলে গেল 80 সমান 30 প্লাস x, তাহলে x মানে কত 50। তাহলে এক্সপেন্ডিচার কত পার্সেন্ট ইনক্রিজ করেছে 50%। ঠিক অপশন সি। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার স্যার হ্যাঁ বলো বলো। স্যার এই যে এই ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, এই যে রিলেশন গুলো এত পরিষ্কার ভাবে বুঝতে পারছি, কিছু কিছু অঙ্কে এমন এমন টার্ম দিচ্ছে না স্যার, এই রিলেশন গুলো বুঝতে পারছি না। একটা অঙ্ক পাঠিয়ে তো আমায়। আচ্ছা স্যার। যখনই আমি তোমাদের বলছি তো রে ভাই, যখনই কোনো সমস্যা হচ্ছে আমি সারা রাত জেগে থাকি, তবে একটা কথা, 4টে থেকে ভোর 4টে থেকে 11টার মধ্যে যদি ফোন করো তাহলে ওই সময় আমি ফোন রিসিভ করতে পারবো না, আদারওয়াইজ বাদ বাকি সময় আমাকে ফোন করতে পারো যখন খুশি তখন। ওকে ওকে স্যার চলো করো এটা। এই কোশ্চেনটা পর পর 3টে ব্যাচের ছেলেমেয়েরাই পাঠিয়েছে কেন জানো? আমি জানি কেন পাঠিয়েছে, ওরা বুঝতে পারেনি এই ইউনিটি মানে কি। আমি কি ঠিক বললাম? হ্যাঁ যে স্যার। কোশ্চেনটি পাঠিয়েছো সে বলো তো ইউনিটি মানে বুঝতে পারোনি বলে এই কোশ্চেনটা আমাকে পাঠিয়ে দিয়েছো। মনে রাখবি ইউনিটি মানে ওয়ান, ইউনিটি মানে ওয়ান, এক, হ্যাঁ একক। স্যার। ইউনিটি মানে হচ্ছে একক, ওয়ান। এবার তাহলে অঙ্কটা করে ফেলতে পারবে আশা করি। আসলে কি হয়েছে শোনো, একটা ছেলেকে বলা হয়েছে ভাই তুই একটা অঙ্ক কর দেখি, তা ও বলছে কি অঙ্ক? বলছে তুই 1 থেকে 1/4 আর 1/5 যোগফলকে বিয়োগ করবি। কি করবি? 1 থেকে মানে ইউনিটি থেকে 1 থেকে 1/4 আর 1/5 যোগফলকে বিয়োগ করবি। তার মানে যে কারেক্ট অঙ্ককে করতে বলা হয়েছে সেটা বলা হয়েছে 1 থেকে তুই বিয়োগ করবি 1/4 প্লাস 1/5 যোগফলকে বিয়োগ করবি, করে একটা রেজাল্ট তুই পাবি, এখানে একটা রেজাল্ট পাবি। আর ছেলেটা ইনকারেক্ট একটা আনসার পেয়েছে, ও ভুল করেছে কিনা, ও উত্তর পেয়েছে 0.45, 0.4 মানে 0.45 উত্তরও পেয়েছে, কিন্তু এটাকে বিয়োগ করলে তো 0.45 হয় না, এটাকে বিয়োগ করলে হয় কত? 0.55 হয়। কি করে হয়? 155 কি করে হয় করে দেখো। 1 মাইনাস 4 5 20 নিচে বসবে, 5 ওখানে, তাহলে 9। তাহলে কত পেলে এখানে? 20 ওকে 20 মাইনাস 9 মানে 11/20, 11/20 কে ইয়ে করে দেখো ক্যালকুলেশন, এইটা পাবে। তাহলে কারেক্ট উত্তর হওয়া উচিত ছিল 0.55, কিন্তু ওই ছেলেটি উত্তর পেয়েছে 0.45। এক্সামিনার জিজ্ঞেস করেছে দ্য পার্সেন্টেজ অফ এরর ইন হিজ আনসার,
তাহলে তার উত্তরে ভুল কত শতাংশ হয়েছে? তোমাদের আমি আগের দিন এরর পার্সেন্টেজ বলে একটা কথা শিখিয়েছিলাম না, মনে পড়ে? হ্যাঁ স্যার। এরর পার্সেন্ট কি করে বের করতে হয় মনে রাখবে, অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস এরর ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস এরর ভ্যালু আপন অ্যাকচুয়াল ভ্যালু, আর এই পুরো সিচুয়েশনটাকে 100 দিয়ে গুণ করবে। বুঝেছো কি বলেছি? হ্যাঁ বলো। 24.4 মানে ওটা হবে না স্যার? কোনটা? এইটা হবে 200/11%। 20 উত্তর হবে 200/11%, এটা উত্তর হবে। কিন্তু দেখো এরর পার্সেন্ট বলে কিন্তু একটা কনসেপ্ট আছে, আমি সেটা বলছি, আবার শুনে নাও। এরর পার্সেন্ট বের করার সূত্র হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস এরর ভ্যালু আপন অ্যাকচুয়াল ভ্যালু ইনটু 100। তাহলে এই সূত্র এরর পার্সেন্টটি আমাকে জিজ্ঞেস করা হয়েছে এই অঙ্কে। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কত? 0.55। এরর ভ্যালু কত? 0.45। অ্যাকচুয়াল ভ্যালু কত? 0.55 ইনটু 100। এইটাকে সলিউশন করবে যখন, এটাকে সলিউশন করলে তোমরা পাবে 18. ইয়েস। এটাকে সলিউশন করলে দেখো কি পাচ্ছ উপরে? 0.10 পাচ্ছ উপরে, নিচে পাচ্ছ 0.55 ইনটু 100। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট ক্যান্সেল আউট হয়ে গেল। 2 দিয়ে কাটলে, এটা 11 দিয়ে কাটলে, তাহলে দেখো 200/11 হয়ে গেল না? এত পার্সেন্টেজই তোমাদের উত্তরে দেওয়া আছে, অপশন ডি উত্তর। Is it okay, boys and girls? Yes sir. Okay. Yes, sir. Now do this. আচ্ছা, এই অঙ্কটাকে শেষ করি। হ্যাঁ, আজকে এই অঙ্কটাকে শেষ করি। তোমাদের ডাউট কোশ্চেন বাকি রইলো, দেখি, 1 2 3টে বাকি রইলো ডাউট কোশ্চেন। নেক্সট ডে করে দেবো। হ্যাঁ, আজকে এটা করে শেষ করো। Sir, আমার গুলো কি, স্যার? হ্যাঁ, আমারও দুটো ডাউট কোশ্চেন পেন আছে। আচ্ছা, তোমার কোনটা? এইটা তোমার? স্যার, এটা আমার। এটা? হ্যাঁ স্যার, আমার। এটা? এটা? স্যার, এটা আমারই। আচ্ছা, ঠিক আছে। যার বাকি আছে বললে সে আমায় একটু আরেকবার পাঠিয়ে দিও, আমি নেক্সট ক্লাসে অবশ্যই করে দেবো। বন্ধুদীপ্তা, তুমি ব্যাচ 4 পাঠাবে, ঠিক আছে? তোমার ডাউটস গুলো। কোথায় পাঠিয়েছিলে তুমি? পার্সেন্টেজ তো এখানে ঠিক আছে, যদি না করানো হয় তুমি আরেকবার পাঠিয়ে দিও। ওকে, বেশ। চলো, এখানে প্রশ্ন করা হয়েছে একই সংখ্যা, মানে সংখ্যা সেম, সেই সংখ্যার 44% আর 33% ডিফারেন্স হচ্ছে 286। এই অঙ্ক পাঠানোই উচিত হয়নি আমার কাছে। কোন একটা সংখ্যার 44% আর সেই সংখ্যারই 33% ডিফারেন্স হচ্ছে এত। ডিফারেন্স মানে কি? পার্থক্য। তাহলে আমায় বলো, 44% আর 33% এদের মধ্যে তফাৎ কত? 11% না? 11 হ্যাঁ স্যার। তাহলে 11% মানে 286। কত গুণ করে গেলে? 11 সঙ্গে কত গুণ করলে 286 হয়? সঙ্গে সঙ্গে ভাগ করে ফেলো। 11 দিয়ে ভাগ করো, 11 দুগুণী 22, থাকে 6, 66, তার মানে 26 গুণ করে গেছো। না? তাহলে 54% মানে কত? ইন্টু 26। আর 54 26 গুণ করে দেখো, তুমি উত্তর পেয়ে যাবে 1404।
বি, তোমাকে টোটাল নাম্বারটাও বের করতে হলো না। যদি এক্সামিনার জিজ্ঞেস করতো অরিজিনাল নাম্বারটা বলো, তাহলে তুমি বলতে 100% মানে কত ইন্টু 26 করে দিতে, 2600 হয়ে যেত আর আসল নাম্বারটি। কি ক্লিয়ার?